আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি গিয়ে জিজ্ঞাসা করলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত আছে, তিনি বলেন कि एक व्यक्ति नबी जी सल्लल्लाहु अलैहि वसल्लम की जिज्ञासा करलो, या नबी अल्लाह अय्युन नासि खैर, उत्तम মানুষ কে, नेक के, ভালো কে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন कि मन ताला उम्रुहु व हसन अमलुहु, যার বয়স বেশি এবং আমল ভালো তারাই হইছে নেককার। সুবহানাল্লাহ। যার আমল ভালো, যার বয়স বেশি, বয়সও বাড়ছে, আমলও বাড়ছে, ঠিক কিনা? ঠিক। কিন্তু কিরকম আমল? এক হইছে জান্নাত वाला আমল আর দ্বিতীয় হইছে জাহান্নাম वाला আমল। एक अमल मानुष के जन्नतेर दिके निये जाए और एक अमल ऐसे ये मानुष के जन्नतेर दिके निये जाए। যারা जन्नत वाला अमल करे तारा उसे जन्नती। सुबहानाल्लाह। যারা जन्नत वाला अमल करे तारा इसे नेककार। तो আমার নবী বলে कि যদি তুমি नेककार হইতে চাও, কি হইতে চাও? नेककार হইতে চাও তো তুমি কি করো? नेक अमल করো। তুমি नेक अमल करो। यदि তুমি नेक अमल करो तो ये अमल তোমাকে नेककार बना दिবে। सुभान अल्लाह। और साहब जिज्ञासा करें कि या नबी अल्लाह अय्युन नासि शर, खराब মানুষ কে? नबी जी सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन कि मन ताला उम्रुहु व साआ अमलुहु, যার বয়স বেশি এবং আমল খারাপ তারাই হচ্ছে বদকার। नेक কাজের জন্য জান্নাত, আর বদ কাজের জন্য জাহান্নাম। তো জান্নাতের দরকার না জাহান্নামের দরকার? জান্নাতের জন্য কি রাখবো? আমল, নেক আমল রাখবো। এই জন্য আল্লামা ইকবাল বলেন कि अमल से बनती है जन्नत भी जहन्नम भी। আমল দ্বারা মানুষ জান্নাতি হয় এবং জাহান্নামী হয়। কেউ মায়ের পেট থেকে এই দুনিয়াতে জান্নাতি या জাহান্নামী হইয়া আসে না। যদি জান্নাত वाला আমল করে তো জান্নাতি, আর যদি জাহান্নাম वाला আমল করে তো জাহান্নামী। তো সবচেয়ে বড় জিনিস হলো আমল। আমল কিরকম হইতে হবে? নেক। নেক আমল কিরকম হইতে হবে? নেক আমল। নেক। যদি নেক আমল করি তো নেককার, আর যদি নেককার হইতে পারি তো আল্লাহ রাজি। আল্লাহ যদি রাজি তো সব কিছু কাজ। মান কানাল মাওলা কানা লাহুল কুল, যে ব্যক্তি আল্লাহ ওয়ালা হয়ে যায় তার সব হয়ে যায়। যখন মানুষ আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করে তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেন যে হে জিবরাইল, আমি অমুককে ভালোবাসি, আমি অমুককে ভালোবাসি। এ জিবরাইল তুমি ভালোবাসো। আবার জিবরাইল আলাইহিস সালাম এলান করেন যে হে আকাশের ফেরেশতা শুনো, উম্মতকে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, তোমরাও ভালোবাসো। সুবহানাল্লাহ। আবার আকাশের ফেরেশতা এলান করে যে হে যত মাখলুক আছে তোমরা শুনো, উম্মতকে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, সমস্ত ফেরেশতা ভালোবাসে, তোমরাও ভালোবাসো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসাকে মাখলুকের দিল মধ্যে ঢালিয়া তার মান সম্মানকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে তার মান সম্মান বড় কালো মান সম্মান। এই জন্য মওলানা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দার তু খাহি জিস্তন বা আবরু জিক্রে উকুল জিক্রে উকুল জিক্রে উ। যদি তুমি সম্মানের সঙ্গে থাকতে চাও, যদি তুমি সম্মানিত জিন্দগি পাইতে চাও তো আল্লাহকে শরণ করো, আল্লাহকে শরণ করো, আল্লাহকে শরণ করো। আল্লাহর শরণ, আল্লাহর ইয়াদ, আল্লাহর ডাক, আল্লাহর ইবাদত এত বড় জিনিস। हर गदारा जिक्र उ सुल्तान उनत जिक्र उ बज़ेवरे इमामुत। अल्लाह जिक्र बिल्कुल के बादशाह को याद है। सुभान अल्लाह। अल्लाह जिक्र, अल्लाह शरण, अल्लाह डाक, शुद्ध ला इलाहा इल्लल्लाह, अल्लाह जिक्र ना। कुरान तिलावत अल्लाह जिक्र, नमाज अल्लाह जिक्र, रोज़ा अल्लाह जिक्र, हज अल्लाह जिक्र,
কুরবানি আল্লাহর জিকির। যখন কাজ দ্বারা আল্লাহ শরণ হয়ে যায় ওই কাজ হচ্ছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। হালকা দ্বারা জিকিরে ও সুরতা কুনত জি আল্লাহর জিকির ভিক্ষুককে বাদশা করিয়া দেয়। আল্লাহর জিকির ঈমানকে তাজা করে। সুবহানাল্লাহ। যদি একটি ভিক্ষুকের কলব মধ্যে একটি গরিব মানুষ একটি ভিক্ষুক আছে যার কাছে টাকা নাই, যার কাছে পয়সা নাই, যার কাছে ধন নাই, যার কাছে সম্পদ নাই, যদিও কাপড় চিরা আছে, যদিও লুঙ্গি ফাটা আছে, যদিও টুপি জেসে ছেদওয়ালা আছে, কিন্তু ওই ব্যক্তি আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ডাক দেয়, আল্লাহকে শরণ করে, আল্লাহকে রাজি করনে वाला কাজ করে, তো ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে বাদশাহ থেকে বেশি। সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। জয় হুজুর কি জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। আল্লাহ जो আছে কাপড় দেখে না, আল্লাহ পোশাক দেখে না, আল্লাহ सूरत দেখে না, আল্লাহ রূপ দেখে না, আল্লাহ কলবের হালত দেখে। কোন কলব মধ্যে আল্লাহর শরণ আছে, কোন কলব মধ্যে আল্লাহর জিকির আছে, কোন কলব মধ্যে আল্লাহর ভালোবাসা আছে। সুবহানাল্লাহ।